মাননীয় নরেন্দ্র মোদীজি এবং অমিতজি, বহু ভাষা বহু বর্ণে দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষকেই কিনা আপনারা সংশোধিত নাগরিকত্ব আইন দিয়ে মানুষকে বিভাজিত করছেন। ভারতীয় সংবিধান সবার সমান অধিকারের কথা বলে, কিন্তু বিভাজন আপনারা করেই ছাড়লেন। এই যে বড় রঙ্গ। घुसपैठ को रोकने के लिए और कड़े कदम उठाने वाले हैं। आज मैं आप सबके सामने कहकर आ जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलती है। ঝুট ঝুট ঝুট, সবই মিথ্যে। আসামের এনআরসিতে 19 লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব কেড়ে নিলেন আপনারা। এই বাঙালিরাই 71 সালের আগে শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিল। আপনাদের ডিটেনশন ক্যাম্পে মোট বন্দির 85% হিন্দু বাঙালি। আপনাদের বিজেপি সরকারই ডি ভোটার অর্থাৎ সন্দেহজনক ভোটার নোটিশ দিল 71,000 বাঙালিকে। বিদেশি ঘোষণা করলো 37,000কে। এত বড় রঙ্গ। ডিটেনশন ক্যাম্পে বাঙালির মৃত্যু। অসমের শোনিতপুরের আলিসিঙ্গার ঘটনা। মৃত 65 বছরের দুলাল পাল। आपकी माँ है वहाँ डिटेंशन सेंटर? माँ कब से है? 1 বছর। আপনাদের সরকার ক্ষমতায় এলে বাঙালিকে এরকমই উপহার দেবেন, বাঙালিরা বুঝে গেছে। डिटेंशन सेंटर की अफवाहें सरासर झूठ है। এত মিথ্যে কেন মোদিজি? প্রমাণ। Kargil war veteran Mohammad Sanaullah, who remember was earlier declared a foreigner in the NRC list. আসামের কামরূপ জেলার মোহাম্মদ সানাউল্লাহ ভারতীয় সেনাবাহিনীতে 30 বছর চাকরি করার পর আসাম বর্ডার পুলিশে কাজ করছিলেন। তাকেই কিনা বিদেশি বলে বন্দি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিলেন আপনি। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে, কোনো ক্ল্যারিটি নেই। আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার। আমরা মনে করি যারা এখানে রয়েছে, মতুয়া হোক, নমশূদ্র হোক, উদ্বাস্তু হোক, সবাই ভারতবর্ষের রাজবংশী হোক, সবাই ভারতবর্ষের নাগরিক। আমার যতটা অধিকার ভারতবর্ষের মাটির উপর রয়েছে, তাদের প্রত্যেকের ততটাই অধিকার ভারতবর্ষের মাটির উপর রয়েছে। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো। বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। শুধু বাঙালিদের বঞ্চনা করেছেন তাই নয়, দলিত আদিবাসীদের সঙ্গেও ভণ্ডামি করেছেন মোদিজি। हमारी सरकार की योजनाओं से बड़ी संख्या में दलितों, पिछड़ों, शोषितों, वंचितों को लाभ हो रहा है। কিন্তু তারই রাজ্য উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ দলিত আদিবাসী নারীদের প্রতি অত্যাচারের প্রথম স্থান অধিকার করেছে। তারই দলের বিজেপির এক নেতা দলিত ব্যক্তির শরীরে প্রস্রাব করে দিয়েছেন। ছি মোদিজি, এত ঘৃণ্য হতে পারে বিজেপির শাসন? এদিকে রায়গঞ্জ মেন লাইন রেলপথে নতুন রেল ও রেলওয়ে স্টেশনের ওপর ওভারব্রিজ স্থানীয় মানুষদের অনেক দিনের দাবি। তাদের আরো দাবি রায়গঞ্জ থেকে বিহারের বারসাই পর্যন্ত রাস্তার উন্নতি। আপনারই দলের সাংসদ দেবশ্রী চৌধুরী বা আপনার বিজেপি সরকার এখনো পর্যন্ত এ দাবি পূরণ করেননি। রায়গঞ্জে এইমস হসপিটালের প্রতিশ্রুতি দিয়েও আপনি রাখেননি। এ তো বড় রঙ্গ মোদিজি। আরো রঙ্গ দেখুন, আপনার দলের সাংসদ দেবশ্রী চৌধুরী এবং তার সঙ্গীরা রায়গঞ্জের বিডিওকে হেনস্থা করে হাসপাতালে পাঠালেন। আপনাদের মিথ্যেগুলো ধরা পড়ে যাচ্ছে যে মাননীয় মোদিজি। আপনাদের মিথ্যের ফাঁদে পা না দিয়ে নিজের অধিকার নিজেই বুঝে নেবে মানুষ। নমস্কার নেবেন মোদিজি এবং অমিতজি।